بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قولوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: يا أيها الناس قولوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي بكر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة جسد غذي بالحرام. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن جابر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لعن رسول الله صلى الله عليه وسلم أكل الربا ومكله وكاتبه وشاهديه وقال هم سواء. رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله طيب لا يقبل إلا طيبا، وأن الله أمر المؤمنين بما أمر به المرسلين. ثم ذكر الرجل يطيل السفر أشعث أكبر يمد يديه إلى السماء: يا ربي يا ربي، ومطعمه حرام ومسربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك. সম্মানিত মাননীয় আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা শ্রোতা মণ্ডলী, পর্দার সহিত বসে থাকা মা ও বোনেরা, আপনাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করার মূল কারণটা কি, উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে যেন আমরা আমাদের সন্তানদেরকে সুন্দর শিক্ষা দিই, ইসলামী শিক্ষাই দিই, যে শিক্ষা পেয়ে সমাজে তারা কোরআন ও সেই হাদিসের বর্ণনা, ব্যাখ্যা বিভিন্ন ক্যাপচার করতে পারবে, এগুলো তারা বুঝতে পারবে, শ্রবণ করবে। আমরা আমাদের শিক্ষার উন্নতির কারণে আমরা আমাদের সন্তানদেরকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়েছিলাম। আর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত করার কারণ হচ্ছে আপনার গ্রামবাসী, আপনার এলাকাবাসীর ছেলেরা মেয়েরা যেন ইসলামী শিক্ষার মধ্যে কিছু বুঝতে পারে, ইসলাম এটা কি। সম্মানিত দিনী ভাই, এই সুন্দর একটি মাজমায় যিনি আমাকে আসার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের লাখো শুকরিয়াকে জ্ঞাপন করি, সেই মহান মনিবের লাখো শুকরিয়াকে জ্ঞাপন করি, যিনি আমাকে, আমার মতো একজন নিম্ন ব্যক্তিকে, অর্থাৎ জ্ঞানের একদম নিম্ন পর্যায়ের একজন ব্যক্তিকে আপনাদের সম্মুখে কোরআন ও সেই হাদিসের কিছু কথা বলার মতো একটি পাওয়ার বা একটি আমাকে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এবং আপনাদের এই জায়গায় এসেছি, আপনারা ভালোবাসায় ডেকেছেন। সম্মানিত দিনী ভাই, সর্বপ্রথম আপনাকে বলি এই কথাটি যে আমি এমনভাবে আলোচনা করি, আপনি জেনে রেখে নিন। সোশ্যাল মিডিয়ায় যদি আপনারা ছাড়েন তবু ছাড়ুন, তবে আপনাকে একটি কথা বলি, একটা বিষয় ভালোভাবে মনে করার চেষ্টা করবেন। আপনাদের গ্রামের জনসংখ্যা কি কম? লোক এত কেন কম? ইসলামী দ্বীনি আলোচনার সভা, যে জায়গায় কোরআন ও সেই সুন্দর কথা বলা হবে। সম্মানিত দিনী ভাই, আমি এইদিকে ওইদিকে সময় কাটানোর জন্য কথাটি বলছি না, আমি বলতে চাইছি যে এটাই, যে পবিত্র আল কোরআনের কথা বলার পূর্বে আপনার মতো জাতি, আপনার মতো সমাজ,
আমাকে বাধ্য করলো এই সমস্ত কথাগুলো তুলে ধরা। আপনি মনে রাখবেন, আমি আলোচনা ওভাবে করি না যে জায়গায় মহিলারা বেপরদাভাবে চলাফেরা করে। আমি আলোচনা ওভাবে করি না যেভাবে মেয়েরা ইসলামিক কালচারকে মানে। আপনি কি মনে করেছেন ইসলামকে আপনি খেলাধুলা পেয়েছেন? সম্মানিত দিনী ভাই, পর্দার হালাত তো বোঝাই যাচ্ছে। আপনাকে কি বলবো, ইসলামের কানুন যখন আপনি মানবেন পুরোপুরি মানুন। সম্মানিত দিনী ভাই, সর্বদা আপনাকে খেয়াল রাখতে হবে যেন আমরা আমাদের স্ত্রীদেরকে, মহিলাদেরকে সর্বদা পর্দার মধ্যে রাখি, যেন কোনো যুবক আকৃষ্ট না হয়, যেন কোনো যুবক মহিলাদের দিকে নজর না দেয়, জেনার ভাব প্রকাশ যেন তার অন্তরে না আসে। কারণ জেনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, পবিত্র কোরআন খুলে দেখুন সূরা বানী ইসরাঈল সূরা নম্বর 17 পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 256 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর হচ্ছে আপনার 32। হিফজুল কোরআন খুলে দেখে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হও না, তোমরা জিনার কাছেও যেও না, তোমরা জিনার ধারে কাছেও যেও না। কার কথা? আপনার মালিকের কথা, আপনার রবের কথা, আপনার প্রভুর কথা, যিনি আপনাকে বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার করিবে যেও না, জিনার নিকটবর্তী হও না। শুধু এমনটাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, অবশ্যই জিনা এমন এক কুকর্ম কাজ, এমন এক কুকর্ম কাজ এবং পথভ্রষ্ট একটি পাপাচারী রাস্তা। এ হচ্ছে জিনা, একটি হচ্ছে পাপাচারী রাস্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কথা বললেন। সম্মানিত দিনী ভাই, আমি বলতে বাধ্য হই যে ইসলামিক কালচার যখন আপনি সমাজে প্রকাশ করবেন, সমাজের মানুষকে যখন আপনি ইসলামের দিকে আগিয়ে নিয়ে আসবেন, তখন তাকে ইসলামের মূল ভিত্তিটা, ইসলাম কাকে বলে, ইসলাম কাকে বলে, এই সমস্ত কিছু জ্ঞান থাকা জানে একান্তভাবে জরুরি। যদি ওই মহিলার ইসলামিক জ্ঞান থাকতো, তাহলে বেহায়া, বেপরোয়া, বেলজ্জার মতো স্টেজের সম্মুখে বসে থাকতো না। হাই আফসোস, এই সমাজের মুসলমানের প্রতি আপনাকে আমি দুঃখ দিচ্ছি না মা বোনেরা, আপনাকে আমি কষ্ট দিচ্ছি না, বরং আপনাকে আমি বলি, আপনার রব, আপনার প্রভু যিনি আল্লাহ, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে প্রেরণ করেছেন, তিনিই বলছেন তোমরা জিনার নিকটবর্তী হবে না। তিনি বলেন কি, তোমরা তোমাদের মহিলাদেরকে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ঘরে বসে ভালোভাবে পর্দা সহিত তাদেরকে রাখো, তাদেরকে জাহেলি যুগের জামানাদের মতো বেহায়া, বেপরোয়া, বেলজ্জা, নির্লজ্জ এর মতো রাস্তার মধ্যে ছেড়ে দিও না। অতএব এই জায়গা থেকে আমাদের নসিহত হচ্ছে, আমরা কোরআন ও সহিহ সুন্নাহ মানব, কোরআন ও সহিহ সুন্নাহর প্রতি আমল করব। বক্তব্যের শুরুতেই আমি বলতে চাই আপনাদেরকে যে সম্মানিত মা বোনেরা ও বাবা জীবনেরা, আপনারা শুনুন, আজকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সম্মুখে হবে আশকালুন মুখতালিফাতুন মিনাল কাসবিল হারামি ফিল ইসলাম। হারাম উপার্জনের বিভিন্ন রূপ, ইসলামের মধ্যে হারাম উপার্জনের বিভিন্ন রূপ, এ ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য ও তত্ত্বাবধানের আলোচনা করব। আমার সংক্ষিপ্ত সময়ে আমি আমার বক্তব্যটাকে ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিদি ভাই ও মা বোনেরা, শুনুন, আপনি এই জালসাটিকে অনুষ্ঠিত করলেন, আপনি এলেন, আসার উদ্দেশ্য হচ্ছে আপনার কোরআন ও সেই হাদিস শ্রবণ করা, কোরআন ও সেই হাদিসের তদ অনুযায়ী আমল করা। কিন্তু আপনার মতো মহিলা, আপনার মতো পুরুষেরা কোরআন ও সেই সুন্নাহকে মুহূর্তের মধ্যে, প্রতিটি মুহূর্তে ইনকার করতে আছে, তার সীমালঙ্ঘন করতে আছে, নাফরমানি করতে আছে। আজকে আমরাই ওরা
যারা আমার মালিকের, আমার রবের, আমার প্রভুর আমরা সীমা লঙ্ঘন করে থাকি। হতভাগ্য আমরা মুসলমান, নির্ভাগ্য মুসলমান। হায় আফসোস এই মুসলমানের প্রতি যারা নিজেকে বলে আমরা মুসলমান। সম্মানিত দিনী ভাই, আমি জানি না আপনার গ্রামে কি এসব কুকর্ম কার্যকলাপ চলে, তবে আপনাকে কয়েকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন ও সুন্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই, আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বিষয়টির নাম হচ্ছে হারাম উপার্জনের বিভিন্ন রূপ। ইসলামের মধ্যে হারাম উপার্জনের বিভিন্ন রূপ। হারাম এ শব্দের অর্থ হচ্ছে, হারাম এ শব্দটি হচ্ছে আরবি শব্দ। এর অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে বৈধ, অবৈধ বা নিষিদ্ধ। ইসলামী পরিভাষায় যে সমস্ত কর্ম কার্যকলাপকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এ সমস্ত কর্ম কার্যকলাপকে হারাম উপার্জন বলা হয়। সম্মানিত দিনী ভাই, এই হারামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তিনি বলছেন, পবিত্র আল কোরআন খুলুন, সূরাতুল বাকারা সূরা নম্বর 2 পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 26 আয়াত নম্বর 168। হিফজুল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে মানব জাতিগণ, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমরা জমিনের মধ্যে, তোমরা দুনিয়ার মধ্যে যেই বস্তু হালাল বা পবিত্র, সেই বস্তু তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এবং তোমরা শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আপনার রব আপনাকে নির্দেশ দিলেন, আপনার রব আপনাকে কি বললেন জানেন? সম্মানিত দিনী ভাই ও মা বোনেরা শুনুন, আপনার রব বলছেন, হে পৃথিবীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জমিনের মধ্যে যে সমস্ত কিছু বস্তু হালাল ও পবিত্র, তা তোমরা ভক্ষণ করো, শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আমার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি কথা বলেছিলেন। কি বলেছিলেন জানেন? হাদিসের মধ্যে উল্লেখ আছে, সেই বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 2761 নাম্বার হাদিস। খুলে দেখে নিন, মিসকাত শরীফের হাদিস, মাতান খুলে দেখবেন, বাংলা হাদিস খুলে নয়, মাতান খুলে দেখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ من الحلال أم من الحرام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে বর্ণিত, তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষের সম্মুখে এমন একটি সময় বা এমন একটি যুগ বা এমন একটি ওয়াক্ত আসবে, যে সময়ে, যে যুগে মানুষ কি উপার্জন করছে, হালাল না হারাম, মানুষ দ্বিধাবোধ করবে না কারো, মানুষ দ্বিধাবোধ করবে না কারো। মা বোনেরা, আপনাকে আমি বলতে চাই, আজকে বর্তমান সময়ে বহরহ হারাম উপার্জন চলছে। বিশেষ করে মুর্শিদাবাদ জেলাতে অধিকাংশ এলাকায় বিড়ি নামক একটি জঘন্য পদার্থ আমরা উপার্জন করে থাকি, আর আমরা বলি আমাদের মহিলারা আর অন্য কোনো কাজ জানে না, এটাই জানে। ছি 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 ছি, এ সমাজের প্রতি হায় আফসোস যে আজকের মহিলারা বিড়ি নামক এমন একটি
দ্রব্য বা এমন একটি বস্তু যারা তৈরি করে ইনকাম করে, কসম আল্লাহর করে বলে যাচ্ছি, পৃথিবীর কোনো আলেম নেই, পৃথিবীর কোনো মুহাদ্দিস নেই যে এই হাদিসের ব্যাখ্যা করে সে প্রকাশ করে দিতে পারে। সম্মানিত দিনী ভাই, আপনাকে বলি দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম ওয়া মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ওয়া মাতা লাম ইয়াতুব মিনহা ওয়া হুয়া মুদমিনহা লাম ইয়াশরাবাহা ফিল আখিরা। সেই বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 3638, মিসকাত হাদিস নাম্বার 3638। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, প্রত্যেক মদ হচ্ছে নেশাদার দ্রব্য, প্রত্যেক মদ হচ্ছে নেশাদার দ্রব্য। অতএব এই জায়গা থেকে বোঝা যায় পৃথিবীর বুকে যে সমস্ত দ্রব্য পান করলে মানুষের হিতাহিতি জ্ঞান থাকে না, মানুষের হিতাহিতি জ্ঞান থাকে না, মানুষ বেহুশ হয়ে যায় বা তার অল্প বস্তু হারাম। মদ এমন একটি বস্তু যা বেশিরভাগ গেলে মানুষের হিতাহিতি জ্ঞান থাকে না, মানুষের জ্ঞান আচ্ছন্ন হয়ে যায়, মানুষ বেহুশ হয়ে পড়ে যায়। এর নাম হচ্ছে মদ। এর অল্প বস্তু খাওয়াও হারাম, এর অল্প বস্তু ইনকাম করাও হারাম, এর অল্প বস্তু নিয়ে বাস্তবায়ন সমাজে মানুষের কাছে পৌঁছে দেওয়াও হারাম। সম্মানিত দিনী ভাই, কোন ব্যক্তি যদি এই নেশাদার দ্রব্য, এই বিড়ি, তামাক, জর্দা ইত্যাদি যত রকমের জিনিস আছে, এই নেশাদার দ্রব্য পান করে যদি সে মারা যায়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন দেখুন, ওমান লাম ইয়াতুব মিনহা ওয়া হুয়া মুদমিনহা লাম ইয়াশরাবহা ফিল আখিরা। যে ব্যক্তি তওবাবিহীন মারা যাবে, যে ব্যক্তি তওবাবিহীন মারা যাবে, নেশাদার দ্রব্য পান করেছে, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা যত রকমের নেশাদার দ্রব্য আছে পান করেছে, পান করার পরে মুহূর্তের মধ্যে ওই অবস্থায় মারা গেছে তওবাবিহীন, তওবা করেনি, মানে তুমি আমাকে মাফ করে দাও, আমি বড় অন্যায় করেছি, আমি বড় জুলুম করেছি, আমি নিজের নফসের মতো জুলুম করেছি, মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও। এই সময়টা পাইনি আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান লাম ইয়াতুব মিনহা ওয়া হুয়া মুদমিনুহা লাম ইয়াশরাবহা ফিল আখিরা। যে ব্যক্তি তওবাবিহীন মারা গেল, নেশাদার দ্রব্য পান করায়, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল তিনি বলছেন, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে যেদিন সমস্ত মানুষকে উপস্থিত করা হবে, এক জায়গায় আনয়ন করা হবে, সে জায়গায় ওই ব্যক্তিকে সুস্বাদু পানি পান করানো হবে। হায় আফসোস, হায় আফসোস মুসলিম, আপনি মুসলিম যে নিজেকে মুসলিম দাবি করছেন, অথচ কোরআন কি বলে, হাদিস কি বলে, হাদিস কি বলে, এই হাদিস বা কোরআনের প্রতি আমরা আমল করি না, হাদিস যা বলে তার প্রতি আমরা মানয়ন করি না। সম্মানিত দিনী ভাই, আপনাকে এদিক ওদিক দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব না। একটু যদি জ্ঞান থাকে, পাগল যদি না হন, অবুঝ যদি না হন, তাহলে একটু চিন্তা ভাবনা করে কোরআন সেই হাদিসের কথোপকথন আপনার সম্মুখে পেশ করব ধারাবাহিকতা ভাবে। একদিক থেকে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কোরআন সেই হাদিস আপনার সম্মুখে পেশ করেই যাব। শুধু খালি মনোযোগটা এই দিকে রাখবেন, ইনশাআল্লাহ আপনার গ্রামবাসী, আপনার এলাকাবাসীকে কামিয়াব করেই যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কামিয়াব হবেন যদি আপনি আমল করেন। তবে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষের সম্মুখে এমন একটি জামানা আসবে যে জামানায় মানুষ কাউকে পরোয়া করবে না, সে হারাম উপার্জন করছে না হালাল উপার্জন করছে, সে হারাম উপার্জন করছে না হালাল উপার্জন করছে। বাস্তব সমাজটা এটা, বাস্তব সমাজে আমাদের এটাই, আমরা কাউকে পরোয়া করি না। আমার ভাই 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমার ভাই মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে উলামায়ে কেরামের কাছে শুনেছে কি বিড়ি নামক একটি দ্রব্য আছে যা বানাও হারাম, যা তৈরি করাও হারাম, যা পান করাও হারাম, যা মানুষের কাছে বিক্রয় করাও হারাম। এই কথাটি উলামায়ে কেরামের কাছে শুনেছেন আপনার ভাই এবং আপনার পরিবারে বলছে যখন কি বোন তুমি ছেড়ে দাও, ভাই তুমি ছেড়ে, বোন তুমি ছেড়ে দাও, মা এই জঘন্য জিনিস যেটা আমার নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হারাম, এই সমস্ত জঘন্য জিনিসের প্রতি তোমরা কেন আকৃষ্ট? তুমি এই জিনিস থেকে ছেড়ে দাও। যখন তোমার ভাই বলে তখন আপনি পাল্টা জবাব দেন, আমি
কি খাবো, আমরা কিভাবে খাবো, আমাদের খাওয়া আমরা কিভাবে সমাজে চলবো, আমাদের জবাবটা এটাই, আমাদের উত্তরটা এটাই। হ্যাঁ আফসোস, আপনার মালিক আপনাকে সৃষ্টি করেছেন, আপনার মালিক আপনাকে সৃষ্টি করেছেন। জেনে রাখুন, যদি আল্লাহর ভয় আপনার থাকতো, যদি আল্লাহর ভয় আপনার থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুক্তির পথ বের করে দিতেন। পারতো না? ইউসুফ আলাইহিস সালাম যখন তাকে জুলাইখা বলল কি আমাকে জেনা করার জন্য যখন আহ্বান করলো, তখন সে বলল আমি আল্লাহকে ভয় করি। তখন সে বলল আমি আল্লাহকে ভয় করি। সে জেনার মধ্যে লিপ্ত হলো না, তার একটাই, সে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। ভয় করার কারণে দেখুন, দরজা তো একদম ভালোভাবে মজবুত ভাবে তালা মারানো আছে, জানালাগুলো ভালোভাবে লাগানো আছে, তবু আল্লাহকে বললে কি আমি আল্লাহকে ভয় করি। সেই জায়গায় একাই ছিল, সেই জায়গায় একত্রিত ভাবে নয়, বরং একাই ছিল, লোকেরাও এক জায়গায় ছিল। তখন তো সে লোকেরা এক জায়গায় ছিল না, বরং জুলেখা এবং ইউসুফ আলাইহিস সালাম এক জায়গায় ছিল। যখন আহ্বান করেছিল, তখন তো ইউসুফ আলাইহিস সালাম জেনা করতে পারত, কিন্তু জেনা করেনি। কি সে বলল আমি আল্লাহকে ভয় করি, সে বলল আমি আমার মালিককে ভয় করি। দরজা শক্তভাবে আটকে দেওয়া আছে, তবুও দেখুন জুলাইখা তার প্রতি অত্যাচার চালালো, তাকে বললো তোমাকে আমার সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হতে হবে। অথচ সে আল্লাহর প্রতি ভয় করার কারণে দেখুন দরজার সম্মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। হায় আফসোস, যদি আপনার মতো মুসলিমের আল্লাহর প্রতি যদি ভয় থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি কঠিন ভাবে অনুসরণ করতেন, তাহলে আপনার মুক্তির পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দিতেন, আল্লাহ আপনার রাস্তা বের করে দিতেন। বিড়ি নামক একটি পদার্থ আপনি নিজের পরিবারে তৈরি করতেন না, সিগারেট আপনার বাবা খেত না, মদ আপনার বাবা খেত না, বিড়ি আপনার বাবা খেত না। সম্মানিত দিনী ভাই, তাহলে আপনি বুঝতে পারলেন এই জায়গায় আমাদের তাকওয়াটা নেই, তাকওয়াই উড়ে গেছে। আল্লাহর প্রতি যেটা ভয়, সেই ভয়টা আমাদের নেই। সম্মানিত দিনী ভাই, আপনার মালিক এবার মুমিন ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলছেন, দেখুন কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, সূরাতুল বাকারা নম্বর 2 পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 26 আয়াত নম্বর 172 হিজরুল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে মুমিনগণেরা, যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমি আল্লাহকে বিশ্বাস করা মানে ঈমান আনা মানে আমাকে বিশ্বাস করা। আল্লাহকে বিশ্বাস করেছেন, তার কিতাব কালামুল্লাহ, আল্লাহর কিতাব হচ্ছে কোরআন, এর প্রতি আপনি বিশ্বাস স্থাপন করেছেন, জবুরের প্রতি বিশ্বাস করেছেন, তাওরাতের প্রতি বিশ্বাস করেছেন। সম্মানিত দিনী ভাই, এই আসমানি গ্রন্থের প্রতি আপনি বিশ্বাস করেছেন। বিশ্বাস করার পরে রাসূলের প্রতি বিশ্বাস করেছেন, রাসূলের প্রতি আপনি ঈমান এনেছেন, আখিরাতের প্রতি ঈমান এনেছেন, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান এনেছেন, তখন আপনি একজন মুমিন। অতএব আপনি একজন মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি মুমিনকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণেরা যারা ঈমান এনেছো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকো, যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকো, যদি তোমরা এক আল্লাহর ইবাদত করে থাকো, আপনার রব বলছেন, তাহলে তোমাদের যা রিজিক, যা জীবিকা স্বরূপ আমি তোমাদেরকে দিয়েছি, তার মধ্যে যে জিনিসগুলো পবিত্র, যা হালাল, তা তোমরা ভক্ষণ করো, যদি তোমরা আল্লাহরই ইবাদত করে থাকো। প্রতিনিয়ত আমরা মা বোনেরা, আমাদের এই জায়গায় মা বোনেরা এবং বাবা জীবনেরা, প্রতিনিয়ত যারা আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করি, প্রতিদিন যারা আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আপনার রব, আপনার মালিক বলছেন, যারা আমার ইবাদত করো, যদি তোমরা আমার ইবাদত করো, তোমাদেরকে যা আমি রিজিক দিয়েছি, রিজিকের মধ্যে যা হালাল, যা পবিত্র, তার মধ্যে তোমরা ভক্ষণ করো। শুধু আপনাকে নয়, নবীগণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীগণদেরকে ডাক দিয়ে বলছেন, আপনি তো নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। সূরাতুল মুমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান, কুলু মিন তাইয়্যিবাতি, কুলু তোমরা তুমি ভক্ষণ করো, মিন তাইয়্যিবাতি পবিত্র বস্তু, পবিত্র বস্তু, কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান এবং সৎকর্ম করো, ভালো কাজ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা ভালো কাজ করো। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা জেনে রাখো তোমরা যা কর্ম করো, তোমরা যা করো তার ব্যাপারে আমি আল্লাহ অবগত, তার ব্যাপারে আমি আল্লাহ জানি। অতএব এই জায়গা থেকে বোঝা যায় আমাদের যে একান্তভাবে কর্তব্য তা হচ্ছে দিন ইসলামকে মেনে চলা, ইসলাম যা আদেশ করেছেন তদনুযায়ী আমল করা এবং ইসলাম যা নিষেধ করেছেন তাকে বর্জন করা। বর্তমান সমাজ যুবকদের ঢল নিয়েছে, সামনে আমাদের আসছে 2024, না বললেই নয়। হাজারো যুবক লালগোলার মোড়ে, হাজারো যুবক বিভিন্ন এলাকায় গিয়ে, হাজারো যুবক পাথর চাপড়িতে গিয়ে নতুন বছর মানায়, 1 জানুয়ারি মানায়। তাই আফসোস, ইহুদি খ্রিস্টানদের কেলছা, ইহুদি খ্রিস্টানদের নিয়ম কানুন আমাদের এই মুসলমান জাতিরা নিয়ে নিয়েছে। এই মুসলমান জাতির প্রতি ধিক্কার জানাই। এই মুসলমান জাতি ইহুদি খ্রিস্টানদের নীতি কর্ম কার্যকলাপ নিয়ে নিয়েছে। বিয়ের অনুষ্ঠানে ইহুদি খ্রিস্টানদের কার্যকলাপ দেখুন, একজন বন্ধুকে অপর একজন বন্ধু বলেছে, দাওয়াত দিয়েছে, তুমি আমার বিয়েতে দাওয়াত দিয়েছে কি তুমি আসবে। বিয়েতে দাওয়াত দিলে তো এমনই যাওয়া যায় না, এমন যাওয়া যায় না, গিফট দিতে হবে, গিফট দিতে হবে। হায় আফসোস, এই মুসলমান জাতির প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রকাশ্য শত্রু, তোমাদের প্রকাশ্য শত্রু ইহুদি নাসারা খ্রিস্টানরা, কিন্তু আমাদের খ্রিস্টানদের আমরা নিয়ম কানুন মানছি, প্রতিটি মুহূর্তে বন্ধুর কাছ থেকে আমরা গিফট নিই। ইহুদি খ্রিস্টানদের কালচার, ইহুদি খ্রিস্টানদের নিয়ম কানুন, এটাই হচ্ছে ভদ্র, এটাই হচ্ছে ভদ্র। বন্ধু আপনাকে গিফট। আরেকটা কথা বলি, হ্যাপি বার্থডে। প্রত্যেকটি সমাজের সন্তানদের জন্মদিবস পালন করা হচ্ছে, ইসলামী নিয়ম, ইসলামী নিয়ম আপনি মানছেন না, ইহুদি খ্রিস্টানদের কালচার মানছেন, ইহুদি খ্রিস্টানদের নিয়ম কানুন মানছেন। কি বোঝায় আপনাকে? আপনি তো মেধাবী, আপনি তো বুদ্ধিজীবী, একটু বোঝার চেষ্টা করুন, ইসলামকে মানার চেষ্টা করুন, ইহুদি খ্রিস্টানদের কর্ম কার্যকলাপ থেকে বিরত থাকুন। ইসলামকে ইহুদি খ্রিস্টান দিয়ে ভরপুর করে রেখেছেন, ইহুদি খ্রিস্টানদের নিয়ম কানুনকে ভরপুর করে রেখেছেন, অথচ আরবি মাসের প্রথম মাসে আপনি রোজা রাখতে পারেননি। যখন আপনার 2024 আসছে, 1 জানুয়ারিতে আপনি বিভিন্ন ধরনের ডান্স, গান, বাজনা ইত্যাদি যখন আপনি বাজাচ্ছেন, এলাকাকে আপনি উত্তাল করে চলছেন, আপনি মনে হচ্ছেন এই 2024-এর প্রথমে আপনি 2024-কে পালন করছেন, অথচ ইসলামের নীতিকানুন আপনি মানলেন না। মা ও বোনেরা, আপনি ভাববেন না যে আপনার জন্য কোরআনে কিছু বলা হয়নি, কোরআনে কিছু আপনার জন্য বলা হয়নি। সম্মানিত তিনি ভাই, বলতে বাধ্য হচ্ছি যে কোরআন ও সেই সুন্নাহকে মানায়ন করার চেষ্টা করুন। সমাজ থেকে দেখুন একবার, আমার একজন প্রিয় শিক্ষক শেখ আব্দুল ওয়াজিদ সালাফি সাহেব হাফিজাহুল্লাহ, তিনি যখন ক্লাসে বসিয়ে আমাদেরকে পড়াশোনা করান, যখন তিনি আকীদার ব্যাপারে পড়ান, ফিকহের ব্যাপারে পড়ান, তখন আমরা মনোযোগ ভাবে শুনি। তখন হৃদয়টা নিজের অন্তরের মধ্যে এমন আফসোস হয় যে এ মুসলিম জাতি কি জানে ইসলাম সম্পর্কে, এ মুসলিম জাতি কি জানে, কি জ্ঞান অর্জন করেছে। আফসোস যে জান্নাত যাওয়া বড় কঠিন এমনটাও নয়, আমল করেননি এই জন্য আপনার জন্য বড় কঠিন।
আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার জন্য আপনাকে রুখছে, বাধা দিচ্ছে একটা জিনিস, যেটা হচ্ছে আমল। আপনি আমল করেন। সম্মানিত দিদি ভাই, এদিক ওদিকে না গিয়ে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন। হারামের বিভিন্ন রূপের মধ্যে সবচেয়ে প্রচারিত রূপ বা পন্থা, তার মধ্যে হচ্ছে একটি নেশাদার দ্রব্য, যেটা আপনাকে পূর্বেই বললাম। নেশাদার দ্রব্য পবিত্র আল কোরআন খুলে দেখুন, সূরাতুল মাইদা সূরা নম্বর 5 পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর 124 আয়াত নম্বর 90। আয়াত নম্বর 90 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এর পূর্বের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে মানবগণ, পৃথিবীর মধ্যে যা পবিত্র বস্তু তা ভক্ষণ করো, শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। দেখুন শয়তানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ব্যাখ্যা করেছেন। তার পূর্বে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে ঈমানদারগণেরা, হে মুমিনরা, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলাম, অবশ্যই মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক স্বরসমূহ, ভাগ্য নির্ধারক স্বরসমূহ রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের অপবিত্র কর্ম, শয়তানের অপবিত্র কর্ম। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আপনাকে, শুনুন, আপনার মালিক বলছেন এই জিনিস থেকে তোমরা বিরত থাকো, এই জিনিস থেকে তোমরা বিরত থাকো। মদ, জুয়া, ভাগ্য নির্ধারক স্বরসমূহ রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের অপবিত্র কর্ম থেকে তোমরা বেঁচে থাকো, যেন তোমরা কল্যাণ প্রাপ্ত হতে পারো। সূরাতুল মাইদা সূরা নম্বর 5 পারা নম্বর 7 আয়াত নম্বর 90 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তারপরে বলছেন, সূরাতুল বাকারা সূরা নম্বর 2 পারা নম্বর 2 আয়াত নম্বর 229 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, 219 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে নবী, আপনাকে তারা জিজ্ঞাসা করবে, তারা বলতে সাহাবীগণেরা জিজ্ঞাসা করবে নেশাদার দ্রব্য কি। ইয়াসআলুনাকা আনিল খামর, মদের ব্যাপারে জিজ্ঞাসা করবে। ওয়াল মাইসির, জুয়ার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করবে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। হে নবী, কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলে দিন ফীহিমা ইসমুন কাবীর, ওই দুটি জিনিস, মদ এবং জুয়া বড় পাপ, মদ এবং জুয়া বড় পাপ। সম্মানিত দিনী ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এই বিষয়ে, যে আমার বিষয় হচ্ছে হারাম উপার্জনের বিভিন্ন রূপ। তার মধ্যে একটি রূপ হচ্ছে নেশাদার দ্রব্য তৈরি করে মানুষকে নেশাদার দ্রব্যের মধ্যে নিমজ্জিত করা। 2 হচ্ছে আপনার জুয়া, জুয়া বা বাজি। বর্তমান সমাজে আপনার ওয়ার্ল্ড কাপ হচ্ছিল কিছুদিন পূর্বে, যে ওয়ার্ল্ড কাপে 2 পক্ষ চুক্তি করেছে যে আমি এই পক্ষ যদি জয়ী হয় তাহলে আমি জয়ী, তো কেউ জানে না জয়ী কে হবে, কেউ জানে না। সে বলছে আমি এই পক্ষ থেকে আমি কিছু টাকা প্রদান করলাম, এবং ও বলছে আমি কিছু এই জায়গা থেকে দিলাম। এবার বাজি ধরেছে যে জয়ী হবে তাকে, ওই ব্যক্তি যে পরাজিত হবে সে ব্যক্তি জয়ী ব্যক্তিকে প্রদান করবে। এটা হচ্ছে বাজি বা জুয়া। অহরহ জুয়া চলছে আপনার আনাচে কানাচে বিভিন্ন জায়গায়, দেখুন অহরহ জুয়া, বিভিন্ন জুয়া, তাস খেলছে, লটারি, আপনার সমাজে লটারি, এ উপার্জন হারাম। ইসলাম যে আপনাকে হালাল বলেছেন, সেই হালাল উপার্জনের দিকে আপনি ফলো করুন। আপনি এমন হারাম উপার্জন করছেন যে হারাম উপার্জন হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। সম্মানিত দিনী ভাই, শুধু আপনাকে এমনটাই বলতে চাই না, বরং পবিত্র আল কোরআন খুলে দেখুন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে কি বলেছেন দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নাসাই শরীফের হাদিস, عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا الخمر والميسر كل في আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। এর পূর্বে একটি আয়াত শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরাতুন নিসা সূরা নম্বর 4 পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 81 আয়াত নম্বর 14, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা আন-নিসার 14 নম্বর আয়াত খুলে দেখুন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করবে, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করবে, সীমা লঙ্ঘন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া ইয়াসিল্লাহা ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান, যে ব্যক্তি নিজের হাতকে ক্রস করে নিল, খালিদান ইদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সীমা লঙ্ঘন করলো, নাফরমানি করলো, সেই ব্যক্তি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে প্রবেশ করাবে। ইদখিলহু নারান খালিদা, যে জায়গায় সে সারা জীবন থাকবে, চিরকাল বসবাস করবে। এই কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন। শুধু এমনটাই নয়, বরং তাকে অপমানজনক শাস্তি দেওয়া হবে, বরং তাকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। অতএব আপনি নিজেকে সতর্কতা অবলম্বন করুন। নিজে নিজে মুসলমান যদি হতে চান, নিজে আসলে যদি মুসলমানের পরিচয় দিন, তাহলে এই জায়গায় আপনি আজকে থেকে প্রতিজ্ঞা করুন যে জীবনে নেশাদার দ্রব্য জাতীয় সঙ্গে আমরা লিপিবদ্ধ থাকবো না। অধিকাংশ যুবক ভাইয়েরা আছে যে বিড়ি সিগারেট আজকে ভদ্রলোকেরা খায়, বিড়িরা আজকের গরিব দুঃখীরা ভাইরা খায়, কিন্তু ভদ্রলোকেরা খায়। অনেক যুবকরা আছে, অনেক যুবক ভাইরা আছে, কিন্তু আমরা বুঝলাম না ইসলাম আপনাকে কি বলে, ইসলাম আপনাকে কি বার্তা দিচ্ছে। অতএব আপনি এই জিনিসগুলো থেকে বেঁচে থাকুন। দেখুন পবিত্র হাদিস খুলে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন। মুসলিম 2 নম্বর খন্ড 167 নম্বর পৃষ্ঠা। عن جابر رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إن على الله عهدا لمن شرب أن يسقي الله في طينة الخبل. قيل من يا رسول الله وما طينة الخبل؟ قال عراق أهل النار أو صارة أهل النار. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা রয়েছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সব শ্রেণী ব্যক্তিদেরকে তিনাতুল খাবাল পানি পান করাবেন। সাহাবীগণেরা বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ মা তিনাতুল খাবাল। সাহাবীগণেরা বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাতুল খাবাল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আরাকু আহলিন নার আও সারাতু আহলিন নার। জাহান্নামে ওই জেনাকারী মহিলা লজ্জাস্থান থেকে নিগৃহীত এক গরম তরল পদার্থ পেজ রক্তপুঞ্জ যাকে খাওয়ানো হবে, ওই ব্যক্তি হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। তিনাতুল খাবাল এটাকে বলা হয়। জাহান্নামী ব্যক্তির শরীর থেকে গলে পড়া রক্তপুঞ্জ এক গরম তরল পদার্থ ওই ব্যক্তিকে খাওয়ানো হবে যে ব্যক্তি নেশাদার দ্রব্যের সাথে সংযুক্ত হয়ে আছে, যে ব্যক্তি নেশাদার দ্রব্যের সঙ্গে লিপিবদ্ধ হয়ে আছে। অতএব আপনি এই নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকুন। শুধু এমনটাই নয়, বরং পবিত্র আল কোরআন খুলে দেখুন বা হাদিস খুলে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলছেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر قاعد وثاني। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3375। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, মুদমিনুল খামরি কাবিদ ওয়া তানি, মুদমিনুল খামরি কাবিদ ওয়া তানি। কি বলছেন দেখুন, যারা নেশাদার দ্রব্য পান করে
নেশাদার দ্রব্য উপার্জন করে, নেশাদার দ্রব্যের মধ্যে নিমযুক্ত হয়ে আছে, এই ব্যক্তিরা মূর্তি পূজার নেই অপরাধী, মূর্তি পূজার নেই অপরাধী। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মধুর সুরে ওয়াজ করতে পারি না মা বোনেরা, আপনাদেরকে আমি মুগ্ধ করে একদম যে অন্যান্য উলামায়ে কেরামদের মতো আমি ওয়াজ করতে পারি না, পারলেও করি না, কারণ ওইভাবে করা ইসলামের শরীয়তের পরিভাষায় জায়েজ নয়, ইসলামী পরিভাষায় জায়েজ নয়। অতএব নিজেকে সমস্ত কুকর্ম কার্যকলাপ থেকে দূরে রাখার প্রচেষ্টা চালান। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি যে বড় আনন্দ দিতে, বোনেরা কোরআন ও সেই সুন্নাহকে মেনে চলুন। ইসলাম যা বলেছে, ইসলামের কথোপকথনকে আপনি মেনে চলার চেষ্টা করুন। আমি আমার বক্তব্য অতি সংক্ষিপ্তই শেষ করার চেষ্টা করব, কয়েকটা হাদিস আপনার সম্মুখে পেশ করার পরবর্তী। সম্মানিত দিদি ভাই, এবার দেখুন, একটু চিন্তা ভাবনা করে দেখুন। দ্বিতীয় হচ্ছে আমাদের বর্তমান সময়ে সুদ, ঘুষ ইত্যাদি, যেটা হচ্ছে হারাম উপার্জন। এই উপার্জন করা হারাম, এই উপার্জন করা হারাম। এ ব্যাপারে কোরআন ও সেই সুন্নাহ খুলে দেখুন কি বলছেন। কোরআন ও সেই সুন্নাহ খুলে দেখুন, কোরআন খুলে দেখুন সূরাতুল বাকারা নম্বর 2 পারা নম্বর 3 আয়াত নম্বর 276। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আথিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে সংকুচিত করেছেন এবং দানকে বর্ধিত করেছেন। আল্লাহ সুদকে সংকুচিত করেছেন এবং দানকে বর্ধিত করেছেন। আল্লাহ কোনো অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। উপরে আয়াতে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলছেন, সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযওয়াফান মুযআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে ঈমানদারগণেরা, লা তাকুলুর রিবা আযওয়াফান মুযআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে ঈমানদারগণেরা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো যদি তোমরা পরিত্রাণ পেতে চাও, যদি তোমরা লাভবান হতে চাও। শুধু এমনটাই নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, দেখুন সূরাতুল বাকারা নম্বর 2 পারা নম্বর 2 আয়াত নম্বর 278। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি আপনি সত্যিকারী ঈমানদার হন, যদি আপনি সত্যিকারী মুমিন হন, যদি আপনি সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের মধ্যে যা বাকিয়া রয়েছে তা বর্জন করো, যদি তোমরা সত্যিকারী মুমিন হও। হাদিসেও বলা হয়েছে, সুদ এমন একটি বস্তু, সুদ এমন একটি জিনিস, সুদ এমন একটি ব্যবসা বা কারবার, যে ব্যক্তি ওই সমস্ত সুদের মধ্যে অংশগ্রহণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আর রিবা সাবউনা হুবান আইসারু আন ইয়ানকাহ রাজুল উম্মা। 2826 নম্বর হাদিস, মিসকাত শরীফের হাদিস। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাসূল তিনি বলছেন, সুদের 73টি স্তর রয়েছে, সুদের 73টি স্তর রয়েছে, তার মধ্যে সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। হায় আফসোস, আপনার সন্তান সুদের মতো কারবারের মধ্যে নিমজ্জিত। আপনার সন্তান এই জিনিস থেকে বেঁচে থাকুন। এবার ঘুষের একটা হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করব। দেখুন, ঘুষ হচ্ছে ইসলামী শরীয়তের পরিভাষায় একটা হারাম উপার্জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আর রাশি ওয়া মুরতাশি, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়া মুরতাশি, সুদ গ্রহণকারী এবং সুদ প্রদানকারী, ঘুষ গ্রহণকারী এবং ঘুষ প্রদানকারী, সারা রিশওয়াত লেনেওয়ালা এবং রিশওয়াত দেনেওয়ালা, এদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ। সম্মানিত দিনী ভাই, এই বলে আমি আমার বক্তব্য এই জায়গায় থেকে অফ করছি। সম্মানিত দিনী ভাই, একটু খেয়াল রাখার চেষ্টা করুন। এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাকে তৌফিক দান করলেন, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আপনাদেরকেও একটা জিনিস অবশেষে যে নসিহত বা উপদেশ, যেটা নসিহত বা উপদেশ হিসাবে গ্রহণ করুন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি নির্দেশ অনুযায়ী আপনারা কর্মকার্যকলাপ চালিয়ে যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি চালিয়ে যান। পৃথিবীর বুকে যত রকমের শয়তানের অপবিত্র কর্ম রয়েছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে সেই জিনিস থেকে পরিত্রাণ পাওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, অনেক দূর থেকে এসেছি, অনেক দূর থেকে সফর করে এসেছি, শুধু একটাই উদ্দেশ্য, যেন এই এলাকাবাসীদেরকে কোরআন সেই সুন্নাহর কিছু কথা দিতে পারি। যদি আমার কোনো কথায় আপনারা আঘাত পেয়ে থাকেন, তবে আমি বলবো এই কথাটি যে কোরআন সেই সুন্নাহ বলার ক্ষেত্রে যদি আপনি আঘাত পেয়ে থাকেন তাহলে আমি কোনো দ্বিধাবোধ করি না। কোরআন সেই সুন্নাহ বলেছি, আপনি আঘাত পেয়েছেন, আমি দ্বিধাবোধ করি না। কিন্তু আমার মুখ থেকে এমন কোন লফজ বা এমন কোন শব্দ বেরিয়ে এসেছে যে শব্দে আপনি দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, যেটা আমার ব্যক্তিগত লফজ বা শব্দ, সেই দুঃখ যদি আপনি পেয়ে থাকেন আপনি ক্ষমা করে দেবেন আপনি আমাকে। সম্মানিত দিনী ভাই, অবশ্যই আরেকটি কথা যেটা বলি সেটা হচ্ছে আমি একজন ছাত্র। আমি ছাত্র জীবনে এখনো পড়াশোনা করছি, জামিয়া সালফিয়ার শাখায় পড়াশোনা করছি। জামিয়া সালফিয়া বানারস ইউপি এর শাখায় দেওতলা পাকুড় ঝাড়খণ্ডে আমি পড়াশোনা করছি। আপনাদের কাছে আমার বিশেষ আবেদন, আপনাদের গ্রামবাসীদের কাছে আমার বিশেষ আবেদন, আপনারা আমার মতো হতভাগ্য একজন ছাত্রের জন্য দোয়া করবেন, যেন বাতিল সমাজের ভিতরে যে সব বাতিল উলামা একরাম এসেছে তাদের মুখে আঙুল ঝুলিয়ে ঝুলিয়ে তাদের মুখে কোরআন সেই সুন্নাহ যেন ছুড়িয়ে বুলিয়ে বলতে পারি কি এ দেখো এই জায়গায় বলেছে, এ দেখো এই জায়গায় বলেছে, তাদেরকে যেন বলতে পারি যারা হচ্ছে বিদআত, যারা হচ্ছে আবর্জনা, যারা হচ্ছে একটি ইসলামের আবর্জনা আলোচনা করছে অবশ্যই, কিন্তু ইসলামকে ধ্বংস করার একটা মাধ্যম দ্বারা অবশ্যই এই জিনিসটি, এই বিদআতি উলামা ইকরামদের থেকে আপনারা বেঁচে থাকুন। সময় বেশি অতিক্রম করে নিলাম, এই জন্য সভাপতি সাহেব, স্টেজের উলামা ইকরামদের কাছে, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এই দিক দিয়েও আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, ইয়া মালিক ইয়া রাব্বুল আলামিন, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেক ব্যক্তিবর্গকে প্রতিদিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি আমাদের প্রত্যেক ব্যক্তিবর্গকে তোমার যে জান্নাতি তালিকা আছে সেই জান্নাতি তালিকায় আমাদের প্রত্যেকের নামটিকে লিপিবদ্ধ করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।